পৃথক পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আবারও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২৯ জানুয়ারি এই আদেশ দেন। আদালত সালমান এফ রহমান ও আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। আনিসুল হককেও ৩ দিন রিমান্ডের অনুমতি দেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে অনেক তথ্য মিলছে বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর। রিমান্ডে নিয়ে আমাদের তথ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন তথ্য আপনার একজনকে জিজ্ঞাসা করার আরেকজনের বিষয়ে আমরা লিঙ্ক পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলি আপনারা জানেন যে এগুলো তদন্তকারী কর্মকর্তার এগুলি এখন ডিসক্লোজ করার তার বিষয় নয়, কারণ স্যার এটা সংরক্ষণ করা, তার এটা কনসিল করা তার আইনগত সুরক্ষা আছে। তার এটা যখন পিআর যখন দাখিল করবে, পুলিশ রিপোর্ট যখন দাখিল করবে, তখন সেগুলি পরিচ করবে। এখন পর্যন্ত সালমান এফ রহমানের 10 মামলায় 58 দিনের, আনিসুল হকের 46 দিনের ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 12 মামলায় 60 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।